হ্যালো বন্ধুরা, আমি অপূর্ণা। রেসিপি ইন বাংলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো তোমরা সবাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো কি বানাবো সেটা জানার জন্যে। আজকে বানাবো হচ্ছে ফ্রুট কেক, যেটা খেতে সবাই খুব ভালোবাসে এবং খুব চট জলদি করে তৈরি হয়ে যাওয়া ফ্রুট কেক। এটা চাইলে সবাই বাড়িতেই বানাতে পারো। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমি কনডেন্স মিল্ক নিয়েছি 80 ml এর মতো, যাতে 1 পাউন্ডের মতো কেক বানানো যায়। তারপরে একই পরিমাণে নিয়ে নিয়েছি সাদা তেল। এখানে সরিষার তেল ব্যবহার করা যাবে না। সাদা তেল আর কনডেন্স মিল্কটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে তারপরে তার মধ্যে অ্যাড করে দেব চিনি, অর্থাৎ সুগার। চিনি পাউডারও ব্যবহার করতে পারো, কেউ চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে চিনির পাউডারটা ব্যবহার করেছি। 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি ময়দা, চালনির ওপর নিয়েছি, কারণ এটা ভালো করে চেলে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন বেকিং সোডা, তারপরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর স্বাদ মতো একটু লবণ। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার পর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ, আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে গোল গোল করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম করে কিছুক্ষণ মিশানোর পর দিয়ে দেব একটু দুধ। আপনারা চাইলে আমুলের যে দুধগুলো হয় সেটাও ব্যবহার করতে পারেন, আবার যদি মনে করেন যে বাড়ির দুধ ব্যবহার করবেন সেটাও করতে পারেন। বাড়ির দুধ ব্যবহার করলে তাকে জাল করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে ব্যবহার করবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি স্প্যাচুলা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু ভিনিগার, আর দুধটা দিতে হবে অল্প অল্প পরিমাণে, একটু করে মেশাতে হবে, একটু করে দুধ দিতে হবে। আর ব্যাটারটা যেন খুব ঘন, খুব পাতলা যেন না হয়ে যায়, মিডিয়ামে রাখতে হবে। তবে ব্যাটারটা যেন পাতলা না হয়, একটু ঘনর মধ্যেই থাকবে, খুব ঘন নয়, অল্প ঘনর মধ্যেই থাকতে হবে। ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার কেমন। এটি বাড়িতে যে কেউ খুব অল্প সময়ে তৈরি করতে পারো। এইভাবে তৈরি করে সবাই দেখবে কেকটা কেমন হয়েছে, আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। আমি এখন এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো ভ্যানিলা এসেন্স দেব। ভ্যানিলা এসেন্স দিলে কেকের স্মেলটা খুব সুন্দর হয়। ভালো করে আবার একটু মেখে নেব স্প্যাচুলা দিয়ে। নেওয়ার পর এর মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ব্যাটারটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিগুলো আমি একটু হালকা ময়দা দিয়ে মেখেছি, যাতে কেকের তলায় এটা লেগে না যায়। টুটি ফ্রুটি দিয়ে মিশ্রণটাকে আবার ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মেখে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে ব্যাটারটা। আমার সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশে গেছে, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে মোল্ডের মধ্যে কেকটাকে বানাবো সেই মোল্ডটাকে ভালো করে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলে কি হয়, কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে, গায়ে লেগে থাকে না মোল্ডের গায়ে। ওই জন্য আমি এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে এখানে একটু ময়দা স্প্রে করে নেব। ময়দাটাকে ভালো করে মোল্ডের চারিপাশে এদিক ওদিক করে দিয়ে নেব, যাতে কেকটা তৈরি হওয়ার পর সুন্দরভাবে উঠে আসে।
দেখতে পাচ্ছ আমি এবার মোলটাকে তৈরি করছি। মোলটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই পাত্রটিতে আমি সেই কেকের ব্যাটার ঢেলে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কেকের ব্যাটারটা দেখতে। আপনারা চাইলে এটি চুলায় করতে পারেন, কড়াইয়ের মধ্যে, কিন্তু আমি মাইক্রোওভেনে করছি। তাই মাইক্রোওভেনে 160 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নেব। ফ্রি হিট করা হয়ে গেলে তারপরে 160 ডিগ্রিতেই 40 থেকে 45 মিনিটের জন্য রাখলেই আমাদের কেক তৈরি হয়ে যাবে। এই কেকগুলো উপর দিয়ে আমি গার্নিশিং করার জন্য বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, অ্যালমন্ড নিয়েছি। আপনারা চাইলেন আরও কোনো বাদাম অ্যাড করতে পারেন, কিশমিশটাকে স্কিপ করতে পারেন, যার যেরকম ভালো লাগে। তো এখন আমি গার্নিশিং করছি। আমার গার্নিশিং করা হয়ে গেছে। এখন এটিকে আমি মাইক্রোওভেনে দিয়ে দেব 40 মিনিটের জন্য 160 ডিগ্রি টেম্পারেচারে। তারপরে আমি এটিকে বের করে নেব। দিয়ে দিলাম মাইক্রোওভেনে। কারো কাছে যদি মাইক্রোওভেন না থাকে সে চুলায় প্রথমে ফ্রি হিট করে নিতে হবে, তারপরে অল্প নেবো আছে সে ব্যাটারকে দিয়ে দিলেই কেক রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, তো তৈরি হয়ে গেছে আজকের আমাদের ফ্রুট কেক। যারা যারা এই রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর বাড়িতে তৈরি করুন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। তো আজকের জন্য এখানেই থাক। এরপর আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি ইন বাংলা চ্যানেলে অবশ্যই নজর রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এখানেই থাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কেকটি কত সুন্দর তৈরি হয়ে গেছে, ফ্লপি হয়েছে।